এত কিছু তোমাকে বলার আছে যে তোমাদের মিট না করে আমি জাস্ট পারছিলাম না। মধুশ্রী, এটলিস্ট তুমি আমাকে একটা থ্যাঙ্কস জানাবে। তুমি ভাবতেই পারবে না আমি তোমার জন্য কি করেছি। শোনো কোয়েলি আন্টি, শেষ পর্যন্ত ওই মেয়েটা ঠিক কোনো না কোনোভাবে পার পেয়ে বেরিয়েছে। ও একেবারে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে এই খবরটা না পাওয়া পর্যন্ত আমি কোনোভাবেই আনন্দ করব না। সরি সরি, আমি তোমাকে কোনো থ্যাঙ্কস জানাতে পারছি না। একটা প্রশ্ন আছে, এই কাজটা কি সত্যিও করেছে নাকি এই কাজটা আমার জন্য তোমার করা? কোনটা? ইস, এখন তোমাকে সব সত্যি কথাটা বলি আর তারপর সুযোগ বুঝে তুমি আমাকে ফাঁসিয়ে দাও। না বাবা, অংশু বলেছে এসব ব্যাপারে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের স্ট্র্যাটেজি নিজের কাছে রাখতে হয়। কোয়েলি ম্যাডাম তো ভেবেই কুল পাচ্ছেন না। এত ভাবনার কি আছে, ঘটনাটা তো একদম টাটকা। তুমি কি ভুলে গেলে নাকি কোহেলি আন্টি? আরে ভুলে যাবো কেন? আরে না না, আমি তো ভাবছি যে তুমি আমাকে কথাটা কি করে বললে মধু। আরে তুতুল ঋষির সঙ্গে চক্রান্ত করে এটা ঘটিয়েছে, বাট আমি জাস্ট নিজের চোখে দেখে ফেলেছি। আমার বাড়ির লোকজন তো আমাকে বিশ্বাস করে না। আরে পুলিশ কেস থানা হেনা তারা সব করছে, পরীক্ষা টরীক্ষা করাচ্ছে, করাক করাক, রিপোর্টটা কি বেরোবে সেটা তো আমি জানি। তখন কি করবে? তখন আর কি করবে, দোষটা তোমার ঘাড়ে চাপাবে আর আরো একবার তোমাকে বাড়ি ছাড়ার হুমকি দেবে। না 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 না, এবার সেরকম কিছু হচ্ছে না। আরে আরে ও তো সর্বক্ষণ আয়ুষকে আগলে বসে থাকে, তাছাড়া জুসটাও নিজে হাতেই বানিয়ে দিয়েছে। এবার আমি কোথাও পিকচারে নেই। এবার বলো আমায় ডেকেছো? মধুশ্রী, তুমি তো দেখছি আয়ুষের ব্যাপারে প্রচন্ড উদাসীন হয়ে গিয়েছো। না না, এরকম একটা কথা তোমাকে বলার জন্য আমি ছটফট করে মরছি, আর তুমি তারপরে আমাকে বলছো আমি তোমাকে কেন ডেকেছি, তোমাকে কি বলবো। আরে এই বলাটা কি যথেষ্ট নয়? এর মধ্যে আমি এক্সাইটিং কিছু পাচ্ছি না কোয়েলি আন্টি। যেদিন পুরো বিষয়টার ফাইনালি একটা নিষ্পত্তি হবে সেদিন আমায় বলো। আর তাছাড়া এমনও তো নয় যে ও চলে যাচ্ছে জেনেই আমি সুটকেসটা হাতে নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়তে পারছি, তা তো নয়। একদম বোকা হয়ে গেছে মেয়েটা। দেখেছো শিব কি হচ্ছে বলো তো দিন দিন। এখন যদি প্রমাণ করা যায়, মানে যদি এটা প্রমাণ হয় যে তুতুল এরকম একটা কাজ করতে পারে, তাহলে তাহলে আয়ুষের মনে তোমার ফিরে আসতে কতক্ষণ লাগবে? তাছাড়া দেখো, আমি তো ওখানে রয়েছি এতদিন তুতুল যা যা ক্রেডিট নিয়েছে, মানে তুমি যে যে কারণে ফেসেছো বা ও তোমাকে যে যে কারণে ফাঁসিয়েছে, এবার কিন্তু পুরো কেসগুলো ও খাবে, সেগুলো সব ওর ঘাড়ে চলে যাবে। দেখো মধুশ্রী, এখন তোমাকে আমাদের বাড়িতে খুব দরকার। আজ বাদিকাল ট্যাক্সের লোক আসবে, ইনকাম ট্যাক্সের লোক রেইড হবে, তুমি দেখো। দাদা, আমি চাইছিলাম এই সময় যদি তুমি আমাদের বাড়িতে থাকতে, তাহলে তুমি তোমার জায়গাটা পাকাপাকি ভাবে তৈরি করে নিতে পারতে। একটা কথা আমাকে বলবেন ম্যাডাম? কি কথা বলো তো? জানা থাকলে নিশ্চয়ই বলবো। ওই বাড়িতে তুতুলি থাকুক আর মধুশ্রী যাক, তাতে আপনার কি সুবিধে আর কি অসুবিধে? ঠিক বুঝলাম না তো দাদা, ও কি বলতে চাইছে মধুশ্রী? এরকম একটা অদ্ভুত প্রশ্ন করছে কেন আমাকে? অ্যাকচুয়ালি অভাবে অভাবে ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছে না তো, মাথাটা খারাপ হয়ে গেছে। মাথার উর্বরতাটা না একদম হারিয়ে ফেলেছে।
কোথায় কখন কি বলতে হবে সেটা ভুলে গেছে। এই যে ঠিক এই মুহূর্তে একটা বেফাস কথা বলে ফেললো। আচ্ছা শিবুদা, তোমার কি মনে হয় আমার ও বাড়িতে থাকা আর তুতুলের ও বাড়িতে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই বলতে চাইছো? আসলে কি পার্থক্য আমি সেটাই তো বুঝতে চাইছি। আরে মধুকে আমি কতদিন ধরে চিনি, ও আমার নিজের মানুষ। আচ্ছা, ওর একটা স্ট্যান্ডার্ড আছে, ওর সঙ্গে কথা বলা যায়, ওর সঙ্গে আমাদের স্ট্যাটাসটাও মিলে যায়। তো ও আমাদের বাড়িতে এলে খুশি হব না তো কি ওই গাইয়া বদমাইশ মেয়েটা এলে খুশি হব? ও শুধু এই, আর কিছু নেই? এই তুমি আমাকে ঠিক কি বলতে চাইছো বলো তো? না, আমার ওই সামান্য কৌতূহল হচ্ছে আর কি। মানে যদি উত্তর দিতে না চান তাহলে প্রশ্ন করব না। না, তুমি কোনো অবান্তর প্রশ্ন আমাকে করবে না, আর তার উত্তরও তুমি আমার কাছ থেকে পাবে না, ঠিক আছে? আরে আবার এভাবে হাসছো কেন? আমি হাসির মতো কি বললাম? শিবুদা, আমাদের এখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্যই তুমি আমার সঙ্গে এখানে এসেছো, সেটাই আমি জানি। এই মুহূর্তে আমাদের একটা পার্সোনাল কথা আছে, তাই তুমি একটু এখান থেকে বাইরে যাও। তোমাদের সমস্ত পার্সোনাল কথাই কোনো না কোনো ভাবে আমি সবটাই জেনে ফেলি, আর তোমাদের পার্সোনাল কথাগুলো মানে কাজে শেষ পর্যন্ত আমাকে ছাড়া পরিণত হয় কি? তোমাকে যা বলছি সেটাই করো, অযথা তর্ক করো না। এইভাবে মুখে মুখে কথা বললে তোমার সঙ্গে কাজটা আমি কন্টিনিউ করতে পারবো না শিবুদা। কি হলো কি? আবার হাসছো কেন অসভ্যের মতো? বারে হাসি বলে হাসতে পারবো না? আচ্ছা মধুশ্রী, আমি তোমার কাজ করে দিই বলে তুমি আমাকে পয়সা দাও, এমনি এমনিতেও দাও না। তাই বলে আমি তোমাকে হাসি, সমস্ত কিছু আমার যা কিছু আছে সব উৎসর্গ করে দিয়েছি নাকি? হ্যাঁ, হাসির কথা হলে হাসি পেলে আমি হাসবো। কোনটা তোমার হাসির কথা মনে হচ্ছে বলবে? ঠিক কোন কথাটাই তোমার তোমার এত হাহা করে হাসি পেলে বলবে আমায় প্লিজ? না না, কিছু না। আমার না আসলে মধুশ্রী তোমার নিয়ে খুব দুঃখ হয়। এই যে তুমি বললে না যে আমাকে নিয়ে আর কোনো কাজ তুমি কন্টিনিউ করতে পারবে না আমি যদি এরকম করি, তো আমাকে বাদ দিয়ে তোমার আর কাউকে নিয়ে কাজ করার কি কোনো উপায় আছে বল? আর কাকে নিয়ে বা কাজ করবে আমাকে বাদ দিয়ে? আর আমি যেমন ভাবে তোমাকে রন্ধে রন্ধে চিনি, আর তো কেউ তেমন ভাবে তোমাকে চেনে না। আর আমি যদি ওই চেনা প্রমাণগুলো একবার আয়ুষ কিংবা তার পরিবারের হাতে তুলে দিই, তাহলে তুমি যাকে নিয়েই কাজটা কন্টিনিউ করো না কেন, সেই কাজটা কি তোমার হবে? আজ তো মনে হচ্ছে যে অ্যাটলিস্ট মধুশ্রী তোমার থেকে অনেক বেশি বেটার নয়। ও তোমাকে আমার জীবন থেকে সরাতে চেয়েছিল, কিন্তু আমার তো কোনো ক্ষতিও কোনোদিন করতে চায়নি।